ফজরে ডাকলাম পাইলাম না। এবার আল্লাহ কই দেখি আমার বান্দা যোহরের নামাজ আসে কিনা। এইবার আমার আল্লাহ যোহরে ডাক দিয়া বলে, এরে আমার আদরের বান্দা, তোরে আমি ফজরে ডাকলাম পাইলাম না, এবার দেখি তোমার যোহরে পাই কি পাই না। আল্লাহ পাক যোহরে ডাক দিয়া বলে, এই বান্দা আয় আয় আয়, আর করিস না রে, হেলায় দোলায় সময় নষ্ট করিস না। বান্দারে যোহরের নামাজে আয়। বান্দা যখন ডাক শুনছে যোহরের নামাজে যাই না। আমার আল্লাহ বলে, দেখি আমার বান্দা আসরের নামাজে যাই কি যাই না। আসরের নামাজে বান্দারে ডাক দিয়া দেয়, যখন আসর নামাজে আল্লাহ মসজিদে পাই না। এইবার আমার আল্লাহ কই দেখি আমার বান্দা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত, চাকরি শেষ করে আসরের সময় বাড়িতে যাইবে। দেখি আমার বান্দারে মাগরিবের নামাজে পাই কি পাই না। মাগরিবের নামাজে ডাক দিছে, মাগরিবের নামাজও পাই না। এইভাবে আল্লাহ এশার ডাকলে এশারও পাই না। আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকে 5 বার পাই না। সপ্তাহ ডাকে সপ্তাহ পাই না। মাস ডাকে মাসকে মাস তোমার পাই না। 1 মাস 2 মাস এইভাবে বছরকে বছর ডাকতে আসি। যখন তোমার মৃত্যুর ঘন্টা বাজবে, মৃত্যুর ঘন্টার আগ পর্যন্ত আমার আল্লাহ তোমারে ডাকতে আসে, বান্দায় এরে আমার আদরের বান্দা, তোমারে বড় মায়া মোহাম্মত করে বানাইলাম। ওরে বান্দা তোমারে আমি নামাজে পাইলাম না। এরে বান্দা তুমি তো সব দিক দিয়েই ভালো আছো, তোমার শরীরটা আছে সুস্থ, তুমি বড় সুন্দর মানুষ, তোমার ফ্যামিলির অবস্থা ভালো, তোমারে আমি আল্লাহ টাকাওয়ালা বানাইছি, আমি আল্লাহ তোমার শান্তিতে রাখছি। কিন্তু বান্দা নাফরমানি করিয়া তুমি আমি আল্লাহ ডাকে সাড়া দেও না। আপনি আমি ইমানের কদর বুঝি না। এই ইমানের জন্য আমার নবী কত কষ্ট করছে, সাহাবীরা কত কষ্ট করছে। সাহাবীরা নবীর জন্য পাগল, সাহাবীরা নামাজের জন্য পাগল ছিল, নামাজ ছাড়তো না। একজন সাহাবী, গরিব সাহাবী, একেবারে গরিব সাহাবী, আজান শোনার পর নামাজে যায়, প্রত্যেকদিন মসজিদে নামাজে যায়। তবে যখন আজান শুনে একবারে একামতের সময় মসজিদে গিয়া নামাজের দিকে রওনা হয়ে যায়। এইভাবে প্রত্যেকদিন সাহাবী নামাজে যায়, আজান শুনার সাথে সাথে মসজিদে যাই না, একামতের সময় মসজিদের দিকে দৌড়ায়া যায়। আবার নামাজের সালাম ফিরাইছে, সাহাবী আবার বাড়ির দিকে দৌড়াদৌড়ি করে। এইভাবে যখন সাহাবায়ে কেরাম দেখতে আসে, সাহাবীরা নবীর কাছে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজে একবার সবার শেষে আছে, আবার সবার আগে নামাজ শেষ করে চইলা যায়। একদিন 2 দিন 3 দিন বলার পরে আল্লাহর নবীর কাছে 3 দিন যখন বলছে, নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, নিশ্চয় আমার সাহাবীর বাড়িতে কোন সমস্যার মধ্যে আছে। রহমতের নবী এইবার চিন্তা করে সাহাবার দলদেরকে নিয়া, সমস্ত সাহাবীদেরকে নিয়া ওই গরিব সাহাবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আর ওই সাহাবী ছিল বড় গরিব একজন সাহাবী, এরপরও নামাজ ছাড়ে নাই। নামাজের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল, কুরআনের পাগল, আযানের পাগল। সাহাবী যখন নামাজ পড়িয়া বাড়িতে চইলা যায়, অন্যান্য সাহাবীরা নবীজির কাছে বলে, নবী গো, আপনার সাহাবী সালাম ফিরা বাড়ির দিকে দৌড় দেয়। এইবার নবী সাহাবীর বাড়িতে গেছে। সাহাবীর বাড়িতে যাওয়ার পর দরজার সামনে গিয়া সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালা কেউ আসনি? আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, আমার সূরার আলোচ্য বিষয় হলো 4টা। কয়টা? 4টা জিনিস এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। 1 নাম্বার, আল্লাহ বলেন ওয়াল আসর। আল্লাহ শুরুতেই আল্লাহ একটা কসম কে নিচ্ছেন। এই কসমটা ওয়াল আসর শব্দের অর্থ হয়েছে সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর,
সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সবাই ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। কি বুঝলেন? আল্লাহ কি বলতেছেন? সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুনিয়ার যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবাই ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন তবে যারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কারা? যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। এরপর আল্লাহ আরেকটা বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানদার হইলে কি চলবে? না, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি নেক আমল লাগবে। ঈমান আনছেন, ঈমান আনছেন, দিনটা বড় খুশি, আমি ঈমানদার, আমি মুসলমান, এই নিয়ে আপনি বাড়িতে ঘুমান, একদিনও নামাজ পড়েন না, ওয়াজ মাহফিলে আসেন না, নেক কাজের দিকে যান না, রমজান মাস আসলে আপনি রোজা রাখেন না, আপনি জিকির করেন না, আপনি তাবলীগ করেন না, আপনি তো নামাজ পড়েন না, যারা নামাজ পড়ে তাদেরকেও দেখতে পারেন না, এই ঈমানের কোনো মূল্য আছে? কথা বলে। এই জন্য আল্লাহ বলতেছেন যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না, পাশাপাশি যারা নেক আমল করে। কোন ঈমানদার? যারা নেক আমল করে ওরা ক্ষতিগ্রস্ত না। এরপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান আনছে, নেক আমল করে, পাশাপাশি মানুষকে সত্যের হক পথের দাওয়াত দেয়, হক পথের দিকে মানুষকে আদেশ দেয়। ঈমান আনলেন, নেক আমল করলেন, হক কথা বলেন না, হক যেই দিকে হক আছে ওই দিকে মানুষকে আহ্বান করেন না, তাইলেও চলবে না। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা নাকি সবরের দিকে মানুষকে আহ্বান করে, সবরের দিকে মানুষকে নির্দেশ দেয়। প্রথমে আল্লাহ তাআলা যে কসমটা খেয়েছেন, এই কসমটা অনেক দামি। কিসের জন্য? বলে সময়টা আমাদের কাছে অনেক দামি, তাই না? ওই যে এখন থেকে ঘড়ির কাঁটা পিছে যাচ্ছে নাকি সামনে যাচ্ছে? তো বলতেছিলাম সময়টা অনেক দামি। এখন যে এই সময়টা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঘড়ির কাঁটা সামনের দিকে যাচ্ছে, এর মানে হলো আপনার আমার হায়াত থেকে এক একটা সেকেন্ড কমতে আছে, ঠিক না? নাকি বাড়বে? ঘড়ির কাঁটা যত সামনে যাবে আপনার আমার যেই হায়াত আল্লাহ দিয়েছে এক একটা সেকেন্ড কমতে থাকে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্য দিয়েছেন, সময়টা অনেক দামি। বান্দা, আল্লাহ তোমাকে 150, 60, 70 বছর যে হায়াত আল্লাহ দিয়েছে, ওই তোমার হায়াত কোন দিকে ব্যয় হচ্ছে? তোমার হায়াত ঘড়ির কাঁটা কোন দিকে কমতেছে? তোমার যে আল্লাহ 70 বছর হায়াত দিয়েছে বান্দা, তুমি তোমার হায়াতটা কোন দিকে ব্যয় করতে আছো? সময় থাকতে সময়ের মূল্যায়ন করে। ওই মানুষ জ্ঞানী যে সময়ের মূল্যায়ন করে, যে সময়ের কদর করে, আল্লাহ তাকে সম্মানিত করে। যে সময়ের মূল্য বুঝে না, সে সম্মানিত হতে পারে না, তাই না? সময়টা অনেক দামি, এই জন্য আল্লাহ শুরুতে দামি কসমকে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষই পথভ্রষ্টের মধ্যে রয়েছে, সমস্ত মানুষই গুমরাহের মধ্যে আছে, সমস্ত মানুষই জাহান্নামের দিকে আছে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত না। কয় গুণ? আরো জোরে, কয় গুণ? 4 গুণ যার মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত না। 4 গুণ কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ওয়াল আসর, আল্লাহ সূরার শুরুতে সময়ের কসমকে বান্দা বলতেছে, বান্দারে
ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই জাহান্নামের দিকে আছে। তবে যাদের ভিতরে চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত না, তারা প্রভ্রষ্ট না, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এক নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দাটা নাকি ঈমানদার, ঈমানদার যে ঈমান আনছে, আল্লাহ বলে ঈমানদার বান্দা ক্ষতিগ্রস্ত না। ঈমান আনছে বান্দা, ঈমান আনছে ঈমান দামি জিনিস, আল্লাহর কাছে ঈমানের বড় দাম। ঈমান আছে তো বান্দার দাম আছে, ঈমান নাই বান্দার কোনো দাম নাই। আল্লাহ তাআলা জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন সবাই কি ঈমানদার নাকি বিভিন্ন জাতির মানুষও আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যারা নাকি ঈমান আনছে আমি আল্লাহর কাছে তারাই দামি। শুধু ঈমান আনছে, ঈমান আছে বলে ঘরে বসে থাকলে হবে না, ঈমানের বড় কদর করতে হবে। বান্দা বিভিন্ন আল্লাহর ওলিরা একটা উদাহরণ দিয়া বলেন, মুহাদ্দিসিনে কেরাম একটা উদাহরণ দিয়া থাকেন। যেমন আপনি একটা লোহা দিয়ে দা বানাইছেন, কামারের দোকানে লোহা নিয়ে গেছেন, গিয়া বলেন, ও কামার ভাই আপনি আমাকে লোহা দিয়ে একটা দা বানায় দেন। আর আপনি একটা সুন্দর দা বানায় আনলেন, একটা ধার দা বানিয়ে আনিয়ে যদি ওই দাটাকে আপনি ঘরের ভিতরে, আলমারির ভিতরে, বাক্সার ভিতরে রেখে দেন, আর আওয়াজ দিয়ে বলেন ওই দাটার দার কি থাকবে? আরো কথা বলেন। দায়ের কাজ হলো যত আপনি দা দিয়ে কাটাকুটি করবেন দায়ের ধার তত বাড়তে থাকবে। লোহা জিনিস করে রাখলে জঙ্কার পরে কি পরে না? আরো জোরে বলেন। এইবার আল্লাহর ওলি বলেন, কেউ যদি দা দিয়ে লোহা দিয়ে দা বানায় করে রাখিয়া দেয় তার দাটা নষ্ট হয়ে যাবে। বান্দা আমরা সবাই ঈমানদার, ঈমান আমরা পাইছি, ওই ঈমান লইয়া যদি ঘরে ঘুমাইয়া থাকি, ঈমানটারে যদি কাজে না লাগায়, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি নেক আমল না করি, তাইলে আমাদের ঈমানটা ওই দায়ের মধ্যে জনকার পয়রা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানকে কি মজবুত করতে চান? আর আওয়াজ দিয়ে বলেন, ঈমানকে কি মজবুত করতে চান? ঈমানটারে কিভাবে মজবুত করবেন? শক্ত ঈমান কিভাবে গঠন করবেন? আল্লাহ পাক বলেন, ওয়া আমিলুস সালিহাত, এই বান্দা তুমি ঈমান আনছো, এইবার তুমি নেক আমল করো। নেক আমল কি? বলে বান্দা নামাজ পড়ো, বান্দা মা বাবার খেদমত করো, বান্দা রমজান রোজা রাখো, বান্দা মানুষকে নেক কাজের দিকে আহ্বান করো। এই বান্দা তুমি নামাজ পড়ো। যত ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম কি? বলেন নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন। বান্দা ঈমান আনছো, এইবার তুমি নামাজ পড়ো, তোমার ঈমানটা তাজা হইবে। বান্দা তুমি জিকির করো, তোমার ঈমান তাজা হইবে। বান্দা তুমি যত নেক আমল করবা তোমার ঈমান তত শক্ত হইবে। আর তোমার ঈমান যত শক্ত হইবে আমার আল্লাহর কাছে তোমার দান, তোমার মর্তবা, তোমার মর্যাদা ততই বাড়তে থাকবে। আর জোরে বলেন। এরপর আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার ঈমানদার যে বানাইছি, তুমি কি আল্লাহর কাছে কোনদিন প্রশ্ন করেছিলা, আল্লাহ গো আপনি আমার ঈমানদার বানায়েন? কেউ বলছিলাম? না 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 রে বান্দা না। আল্লাহ পাক যদি চাইতেন আপনারে আমারে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক যদি চাইতেন ওই কাফের ঘরে আপনারা আমার জন্ম দিতে পারতেন কি পারতেন না? আল্লাহর কাছে শুকর, আমরা জন্মগতভাবে ঈমানদার বন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলে, বান্দারে তোরে যে আমি আল্লাহ ঈমানদার বানাইলাম,
তুমি আমার কোনদিন প্রশ্ন করো নাই যে আল্লাহ আপনি যে আমার জমিনে পাঠাইবেন, আপনি যে আমার জমিনে সৃষ্টি করবেন, আল্লাহ গো দয়া করিয়া আমার ইমানদারের ঘরে জন্মদিন বলছি? বলি নাই। না বলতে আল্লাহ ইহসান করিয়া তোমার ইমানদার বানাইছে, মুসলমান বানায়া জমিনে পাঠাইছে। এইবার তুমি আমি ঈমান পাইলাম, আমরা মুসলমান হইছি। আল্লাহ পাক আমাদেরকে কিছু কাজ দিয়া দিবেন। কি দিয়া দিবেন? ওই কাজগুলা যদি করো আল্লাহর কাছে তোমার দাম আছে। যেমন উদাহরণ দিচ্ছিলাম, লোহা দিয়ে যত কাটাকুটি করবেন লোহার দাম ততই বাড়তে থাকবে। বান্দা ঈমান আনছো, যত নেক আমল করবা তোমার ঈমানের পাওয়ার তত বাড়তে থাকবে। এরে বান্দা একটু আওয়াজ দিয়া বলেন, আপনাদের মসজিদে কি ফজরের আযান হয়? বাসা থেকে কি আযান শুনতে পান? সবাই শুনতে পান? যেই ভাইরা আসেন না আপনারা অবশ্যই শুনতে পান। আযান যখন শুনেন তো ঈমানদার যারা আমাদের কাজ কি? মসজিদে গিয়ে নামাজ পড়া, তাই না? এবার আল্লাহ বলেন, বান্দা তোরে আমি ফজরে নামাজে ডাকি, এ বান্দা তুমি ঘুমাইয়া থাকো। আমার বান্দার সারা দিন কাজ করিয়া বিশ্রাম নিবে, আরামে ঘুমাইবে। আর বান্দা যখন ঘুমের ঘরে চইলা যাবে বান্দা বলতে পারবে না। ওই জন্য আল্লাহ পাক সুন্দরভাবে মসজিদের মাধ্যমে একজন মুয়াজ্জিন আছে, কি আছে না? মুয়াজ্জিন আপনাদেরকে একেবারে দিনের শুরুতে সকালে ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ, এই এলাকার মুসলমান ঘুম থেকে উঠো, নামাজের দিকে আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, এলাকার মুসলমান যারা ঘুমাইয়াছো, ও এলাকার মুসলমান, ঘুমের চেয়ে নামাজ ভালো, তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে চলে আসো। ডাক শুনতে পান? সবাই পান? সবাই নামাজে যান? হ্যাঁ, যারা যান না যাবেন তো ইনশাআল্লাহ? যাবে। আল্লাহ বলে, বান্দা তুমি নেক আমল করো, নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল নামাজ। আল্লাহ বলে, বান্দারে তোরে আমি আল্লাহ ফজরের নামাজে ডাকলাম, বান্দা তুমি ফজরের নামাজে যাইবা। এইবার অনেক মুসলমান ফজরের আযান শুইনাও বাসার মধ্যে ঘুমায়া থাকে, আর মনে মনে চিন্তা করে এত ঠান্ডার মধ্যে মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়ে কিভাবে ওযু করব, আমি আর পারবো না। এই জন্য মিস্টার শয়তান এই সময় মাথার সামনে গিয়া কয়, ও আমার আদরের দোস্ত, ও আমার আদরের কলিজার টুকরা বন্ধু, তুমি ঘুম যাও, ঘুম যাও। শয়তান মাথাটা মালিশ করিয়া তোমার জনমের ঘুম পাড়ায়া দেয় কি দেয় না? যারা ফজরের নামাজে যায় না বুঝবেন ওরা শয়তানের দলের লোক। শয়তান আরাম দিয়া ঘুম পাড়ায়া দিছে, দেখবেন আজান দিয়া নামাজ শেষ, আবার শয়তান তুইলা দেখো এখন তুই যা। এইবার গিয়া ঘুম থেকে উঠছে, ওই সময় আরেকটু আছে, টাচ কইরা এভাবে হঠাৎ কইরা মোবাইলটা টান দিছে, দেখো সময় যেহেতু আছে, আমার চাকরির সময় এখনো হয় না, একটু ভিডিও দেই গেল। আমার যুবক ভাইরা এবার ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, যারা টিকটকের ভক্ত আছে এইবার একটু টিকটক দেখে লো, আর একটা টিকটক কিভাবে বানানো যায় একটু চিন্তা কইরা নেই। আল্লাহ বলে, বান্দারে এই জন্য আমি তোমার জমিনে পাঠাই নাই, এই জন্য আমি তোমার মুসলমানের ঘরে জন্ম দেই নাই। বান্দা মুসলমান হইছো, তোমার কাজ আছে, কাজ। তুমি যদি কাজ না করো তোমার কবর টবর খারাপ আছে, তোমার বড় কবর আছে। আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ পড়ো, ফজরের নামাজে গেলা না, আমার আল্লাহর নাম তো রহমান। আমার আল্লাহ বলে, বান্দারে তোরে আমি আল্লাহ ফজরে ডাকলাম, পাইলাম না। এবার আল্লাহ কই দেখি আমার বান্দা জোহরের নামাজ আসে কিনা। এইবার আমার আল্লাহ জোহরে ডাক দিয়া বলে, এরে আমার আদরের বান্দা, তোরে আমি ফজরে ডাকলাম, পাইলাম না, এবার দেখি তোমার জোহরে পাই কি পাই না। আল্লাহ পাক জোহরে ডাক দিয়া বলে, এই বান্দা আয় আয় আয়, আর ঘুরিস না রে, হেলায় দোলায় সময় নষ্ট করিস না। বান্দারে জোহরের নামাজে আয়,
বান্দা যখন ডাক শুনছে জোহরের নামাজে যাই না, আমার আল্লাহ বলে দেখি আমার বান্দা আসরের নামাজে যাই কি যাই না। আসরের নামাজে বান্দারে ডাক দিয়া দেয়, যখন আসর নামাজে আল্লাহ মসজিদে পাই না। এইবার আমার আল্লাহ কই দেখি আমার বান্দা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত, চাকরি শেষ করে আসরের সময় বাড়িতে যাইবে, দেখি আমার বান্দারে মাগরিবের নামাজে পাই কি পাই না। মাগরিবের নামাজে ডাক দিছে, মাগরিবের নামাজও পাই না। এইভাবে আল্লাহ এশারে ডাকলে এশারও পাই না। আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকে 5 বার পাই না। সপ্তাহ ডাকে সপ্তাহ পাই না। মাস ডাকে মাসকে মাস তোমার পাই না। 1 মাস 2 মাস এইভাবে বছরকে বছর ডাকতে আসি। যখন তোমার মৃত্যুর ঘন্টা বাজবে, মৃত্যুর ঘন্টার আগ পর্যন্ত আমার আল্লাহ তোমারে ডাকতে আসে বান্দায়। এরে আমার আদরের বান্দা, তোমারে বড় মায়া মোহাম্মত করে বানাইলাম। ওরে বান্দা তোমারে আমি নামাজে পাইলাম না। এরে বান্দা তুমি তো সব দিক দিয়েই ভালো আছো, তোমার শরীরটা আছে সুস্থ, তুমি বড় সুন্দর মানুষ, তোমার ফ্যামিলির অবস্থা ভালো, তোমারে আমি আল্লাহ টাকাওয়ালা বানাইছি, আমি আল্লাহ তোমার শান্তিতে রাখছি। কিন্তু বান্দা নাফরমানি করিয়া তুমি আমি আল্লাহ ডাকে সাড়া দেও না। আপনি আমি ইমানের কদর বুঝি না। এই ইমানের জন্য আমার নবী কত কষ্ট করছে, সাহাবীরা কত কষ্ট করছে। সাহাবীরা নবীর জন্য পাগল, সাহাবীরা নামাজের জন্য পাগল ছিল, নামাজ ছাড়তো না। একজন সাহাবী, গরিব সাহাবী, একেবারে গরিব সাহাবী, আজান শোনার পর নামাজে যায়, প্রত্যেকদিন মসজিদে নামাজে যায়। তবে যখন আজান শুনে একবারে একামতের সময় মসজিদে গিয়া নামাজের দিকে রওনা হয়ে যায়। এইভাবে প্রত্যেকদিন সাহাবী নামাজে যায়, আজান শুনিনা সাথে সাথে মসজিদে যাই না, একামতের সময় মসজিদের দিকে দৌড়ায়া যায়। আবার নামাজের সালাম ফিরাইছে, সাহাবী আবার বাড়ির দিকে দৌড়াদৌড়ি করে। এইভাবে যখন সাহাবায়ে কেরাম দেখতে আসে, সাহাবীরা নবীর কাছে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজে একবারে সবার শেষে আছে, আবার সবার আগে নামাজ শেষ করে চইলা যায়। একদিন 2 দিন 3 দিন বলার পরে আল্লাহর নবীর কাছে 3 দিন যখন বলছে, নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, নিশ্চয় আমার সাহাবীর বাড়িতে কোনো সমস্যার মধ্যে আছে। রহমতের নবী এইবার চিন্তা করে সাহাবার দলদেরকে নিয়া, সমস্ত সাহাবীদেরকে নিয়া ওই গরিব সাহাবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আর ওই সাহাবী ছিল বড় গরিব একজন সাহাবী, এরপরও নামাজ ছাড়ে নাই, নামাজের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল, কুরআনের পাগল, আযানের পাগল। সাহাবী যখন নামাজ পড়িয়া বাড়িতে চইলা যায়, অন্যান্য সাহাবীরা নবীজির কাছে বলে, নবী গো, আপনার সাহাবী সালাম ফিরা বাড়ির দিকে দৌড় দেয়। এইবার নবী সাহাবীর বাড়িতে গেছে। সাহাবীর বাড়িতে যাওয়ার পর দরজার সামনে গিয়া সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা কেউ আসনি? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আপনার আমার দয়াল নবী ঘরে গিয়া সাহাবীরে ডাক দিয়া কই, সাহাবী ঘরে আসুন, কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। 3 বার ডাক দেওয়ার পরে কোনো আওয়াজ নাই। নবী মনে মনে ভাবলেন ঘরের ভিতরে কোনো মানুষ নাই। আমার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি মুহাম্মদ তোমার দরজার সামনে হাজির। এইবার সাহাবীর কান দিয়া শুনে একজন ঘরের ভিতরে কান্নার আওয়াজ, কান্না মাখা কানতে কানতে বলে, নবী গো, আপনি আমার সালাম দিছেন নবী, সালামের আওয়াজ আমি কিভাবে দিব গো নবী? আমার গায়ে তো কোনো জামা নাই, একটা মাত্র আমাদের ঘরের জামা, আমাদের ঘরে কেউ নাই, আমরা বড় অসহায় গরিব মানুষ।
তবে আমাদের ঘরে একটা গর্ত আছে নবী গো, আমি যখন নামাজে যাই আমি কিভাবে আপনার সামনে আসব? এইবার নবী ডাক দিয়া বলে, সাহাবীরে আমার চাদরটা ওই সাহাবীরে দিয়া দাও। নবীজির চাদর পাইয়া চাদর দিয়ে আবৃত হয়ে নবীজির সামনে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, নবী আপনার সামনে যে আসবো আমার কোন ঘরে জামা নাই, আমি বড় গরিব মানুষ, আমার ঘরে দুইটা জামা না, একটা মাত্র জামা। এইভাবে কান্না করে আর কই, নবী আমি এমন কি অপরাধ করছি গো নবী, যেই কারণে আপনি আমার বাড়িতে হাজির? নবী বেয়াদবি মাফ করবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে তুমি মসজিদে নামাজে যাও সবার শেষে, আর নামাজ শেষ করে সবার আগে চলে আসো। আমি নবী নামাজের পরে তালিম দেই, মাসআলা বর্ণনা করি, তুমি একদিনও থাকো না, ব্যাপারটা কি? সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার ঘরে কোনো জামা নাই, একটা মাত্র চাদর, আমি আর আমার স্ত্রী ভাগ কইরা পড়ি। নবী গো যখন আমি নামাজে আসি আমার স্ত্রীকে উলঙ্গ করে আমি জামাটা পরিয়া আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকায়া রাইখা আসি। নবী গো ফজরের নামাজ শেষ করে দৌড়া বাড়ি যাই, কারণ ফজরের সময় তো অল্প। আমি যাওয়ার পরে আমি জামাটা কইলা আমার স্ত্রীরে দেব, এরপরে আমার স্ত্রী নামাজ পড়বে। এই কথা শোনার পর আপনার আমার রহমতের নবী চোখের পানি ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ আমার গরিব সাহাবী অসহায়, এরপরে আপনাকে ভুলে নাই। নবী গো একটা মাত্র কাপড়, এরপর সাহাবী নামাজ ছাড়ে নাই, মসজিদে জামাত ছাড়ে নাই। আপনার আমার ঘরের ভিতরে আলমারি ভরা কাপড় আর জামা, এরপর আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি না। আপনার আমার স্ত্রীর আলমারি ভরা কাপড়ের কোনো অভাব নাই, এরপরেও নামাজ পড়ে না। আর সাহাবীর স্ত্রীর কোনো জামা নাই, সাহাবী গিয়া জামা দেয়, ওই জামা পরিয়া তার স্ত্রী নামাজ পড়ে। এইভাবে ভেতরে বসে বসে সাহাবীর কান্নার আওয়াজ আর বলে, নবী আমার আপনি আমারে মাফ করিয়া দিবেন। নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার গরিব সাহাবী এত গরিব এত অসহায়, আল্লাহ এত গরিব হওয়ার পরও মাওলা তোমারে ভুলে নাই। আয় আল্লাহ আমার সাহাবীকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, ও আল্লাহ আপনি আমার সাহাবীকে ভুলিয়েন না। আমার সাহাবী যখন কবরে যাবে আল্লাহ আপনি আমার সাহাবীরে একটু দেখিয়েন গো আল্লাহ। এত কষ্টর পরেও আল্লাহ দুনিয়াতে আপনারে ভুলে নাই, আল্লাহ কবরে যাওয়ার পরে আপনি আমার সাহাবীরে ভুলবেন না। আর আজকে আপনার আমার স্ত্রীর আলমারি ভরা জামা আছে না নাই? আপনার আমার জামা কি অভাব আছে? এরপরেও তো আমরা নামাজ পড়ি না। হাই রে আজান শুনলে কত এই সময় কামের একটা বেড়া লাগে। আরে এই কাজ করে উড়াইলেন, শয়তানের সময় কাজ ভাগ করে দেবে তো, শয়তান কাজের কথা স্মরণ করায়। এই অজুহাত কি চলবে? নামাজের কোনো মাপ নাই, হিসাব দিতেই হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও নারী বলো, নারী তোমার নামাজ কই, তোমার কোরআন তেলাওয়াত কই, তোমার জিকির কই? তখন নারী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আমার সাহাবী আমার স্বামীর খেদমত করতাম, আমার স্বামী ছিল বড় রাগী মানুষ,
মানুষ, আমার স্বামী ছিল বড় কড়া মেজাজের মানুষ। আল্লাহ গো, আমি আমার স্বামীর ঘরের কাজ করে শেষ করতে পারি নাই, নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই। আমার স্বামী এত বড় দাজ্জাল, একটু কাজের ছুটি হইলে আমার পিঠা দিতে দেরি নাই। এরকম স্বামী আছে? একটু কিছু হইলেই বড় ফিডা, এমন ফিডা শুরু করে। আহারে, হে যে পুরুষত্ব আছে, বড়ে মাইরে প্রমাণ করে, আছে না? আল্লাহ যখন হাসরের ময়দানে বলবে, ও নারী, বলো তোমার নামাজ কই, তোমার জিকির কই, তোমার কোরআন তেলাওয়াত কই? ওই নারী ওযুয়াত দিয়া বলবে, আল্লাহ, আমার স্বামী ছিল বড় কড়া মেজাজের মানুষ, আমার স্বামী ছিল বড় রাগী মানুষ, তার সংসারের কাজগুলো আমি গুছাইবার সময় পাইছি না, আল্লাহ নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ হাসরের ময়দানে ওই জালেম ফেরাউনের স্ত্রীকে ডাক দিয়া বলবে, আসিয়া তুমি দাঁড়াও। আল্লাহ ডাক দিয়া বলবে, নারী, তোর স্বামী কি ফেরাউনের চাইতো বড় জালেম ছিল নাকি? ফেরাউন এত বড় জালেম ছিল, ছোট ছোট দুধ পান করা শিশুদেরকে মেরে হত্যা করে নীল নদে নিক্ষেপ করত। কত মানুষ সেজে হত্যা করছে, মানুষদেরকে কষ্ট দিত, তার স্ত্রীকেও কষ্ট দিত। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়া একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। আল্লাহ বলবে, ও নারী, তুমি যে অজুহাত আমি আল্লাহর কাছে দিছো, তোমার অজুহাত চলবে না, কারণ সবচেয়ে বড় জালেম ফেরাউনের ঘরে তার স্ত্রী আমি আল্লাহকে ভুলে নাই। অতএব নারী, তোমার এই অজুহাত চলবে না। আল্লাহ বলবে, ও গজবের ফেরেশতা, ওই নারীকে জাহান্নামে শিকল লাগায়া দে, জাহান্নামে নিক্ষেপ করে দে, কবরটারে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দে। এরপরে বলবে, বান্দা, বলো তোমার নামাজ কই? বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি অসুস্থ মানুষ ছিলাম, আমি অসুস্থ মানুষ, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলে, বান্দারে, তুমি কি অসুস্থ তোমার হয়েছে? আল্লাহ ডাক দিয়া বলবে, আইয়ুব নবী তুমি দাঁড়াও, আমার পয়গম্বর আইয়ুব এত অসুস্থ, সারাটা শরীর কুষ্ঠ রোগী হয়ে গেছে, পোকা বইরা গেছে শরীরের মধ্যে, এক পর্যায়ে সারা শরীর পোকা কামড়াইতাছে, এক পর্যায়ে জিহ্বার মধ্যে পোকা ধইরা ফেলছে। এইবার আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, সারা শরীর আমার পোকা কামড়াইতাছে, আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ। এবার আমার জিহ্বার মধ্যে পোকা ধরছে, আয় আল্লাহ, যে জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করতাম, জিহ্বা নাড়ায় নাড়ায় আমি নামাজ পড়তাম, আল্লাহ গো, এইবার আমার জিহ্বার মধ্যে পোকা ধরছে। আল্লাহ বলবে, বান্দারে, আমার আইয়ুবের চাইতে কি তোমার কঠিন অসুস্থ ছিল? বান্দা বলবে, না না না। আল্লাহ বলবে, তোমার অজুহাত চলবে না, ও গজবের ফেরেশতা, আমার বান্দারে ধরো, জাহান্নামে শিকল লাগায়া দাও, খবরটার মধ্যে জাহান্নামের আগুন বানায়া দাও। এরপরে বলবে, দুনিয়ার বাদশাহ, বলো তোমার নামাজ কোথায়? দুনিয়ার বাদশা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি একটা দেশের, আমার দায়িত্ব ছিল, আল্লাহ, আমি দেশ পরিচালনার ক্ষেত্রে আমার সময় চলে গেছে, নামাজ পড়ার টাইম নাই। আল্লাহ বলবে, ওরে বাটপার, তুই কি বাদশা হইছিলে? ছোট্ট একটা দেশের বাদশা হইছিলে, আর এই অজুহাত দেশ, এই তোর অজুহাত চলবে না। আল্লাহ পয়গম্বর সুলাইমান নবীকে ডাক দিয়া বলবে, ও পয়গম্বর সুলাইমান, তুমি দাঁড়াও, যেই পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া চালাইছে, গোটা দুনিয়ার বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান। ওই সুলাইমান নবীকে বলবে, দাঁড়াও,
বলবে ও দুনিয়ার বাদশা নেতার দল, ছোট্ট একটা বাংলাদেশের ক্ষমতা পাই আমি আল্লাহর ভয় লাগেছিলে, আর কত রকমের জালেম আর অত্যাচার মানুষের উপরে করছিলে, আর এইবার বলতে আসো তুমি দেশের ক্ষেত্রে দেশের খেদমত করছো। আমার সুলাইমান গোটা পৃথিবীর বাদশা ছিল, একটা সেকেন্ডের জন্য আমি মাওলারে ভুলে নাই, তোর এই অজুহাত চলবে না। এইবার আল্লাহ বলবে ফেরেশতারা, ওই আমার এই বাদশাদারে, ওই তুই গজবের ফেরেশতা কোথায়? ওই বান্দারে জাহান্নামের শিকল দ্বারা পেঁচাইয়া তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। এইভাবে বলতেই থাকবে, প্রশ্ন করতেই থাকবে। তা আমার তেলাওয়াতকৃত আয়াতের 2 নম্বর গুণ যার ভিতরে থাকবে, যেই মানুষটার ভিতরে 2টা গুণ থাকবে। 4টা গুণের কথা বলেছিলাম, 2 নম্বর গুণ নেক আমল, আর ওই নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমলের নাম চিল্লায় বলেন কি? আরো জোরে। এখন থেকে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের হকের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও। হকের দাওয়াত দিতে গেলেই তো মানুষ বেজার। হক কথা বলতে গেলে মসজিদের ইমাম সাহেব ভালো না, কেন কয় হক কথা বলে? সুদের বয়ান করে হুজুর ভালো না, ঘুষের বিরুদ্ধে বয়ান দেয় ইমাম সাহেব ভালো না, হারাম হালালের বয়ান করে ইমাম সাহেব ভালো না। বন্ধুকে বলে নামাজ পড় বেটা, ওই হুজুর একটু পড়ে, এই বিষয়টি পড়ে করে ইমাম সাহেব রোজা হুজুর দুনিয়ায় কত ব্যস্ততার মধ্যে আছে, কোন সময়টা আমার, আমি যে নামাজ পড়তাম সময়টা কোথায়? বুঝবা কবর গেলে বুঝবার সময়। আল্লাহ সূরা আসর শুরুতে সময়ের কসম খাইছে, তোমার সময় কোথায় গেছিল? প্রতিটা সেকেন্ডের হিসাব তোমার দিতেই হবে। প্রত্যেকটা সেকেন্ড তোমার কোন কাজে গেছিল, সেকেন্ডের হিসাব তোমার দিতেই হবে। এই জন্য হক কথা বলছিলাম, হক কথা বলতে গেলেই তো ভালো না, দেশে হক কথা বলবেন। ওই এমপি মন্ত্রীরা বলবে হুজুরদের কাজ এইটা না, হুজুররা কি বয়ান করে? কোরআনের বয়ান করবে, কবরের বয়ান করবে, হাসরের আসমানের উপরে আর জমিনের নিচের বয়ান হুজুরদের কাজ। আর ওই যে ডান বামের কথা কেন বলে? কেউ রাজনীতির কথা কোরআনে নাই? হ্যাঁ, নবী কি রাজনীতি করে নাই? সাহাবীরা করে নাই? এদিকে বলতে গেলেই হুজুররা ভালো না। বলতেছিলাম হক কথা বলতে গেলেই তুমি না তোমার ঘুম করে ফেলবো। ওই যে আমার একটা দেশের একজন ভাই নাম ছিল হাদি, আপনারা সবাই জানেন, আল্লাহর বান্দা তো ভালো মানুষ ছিল। কুমিল্লার পীর সাহেব হুজুর আল্লামা মুস্তাকিম নবী হাফিজাহুল্লাহ হুজুর ডাক দিয়া বলেন, ওই ছেলেটা ছিল কুরআনের বড় হাফেজ। ওই আল্লাহর বান্দা এত ভালো মানুষ ছিল, ভালোর দিকে মানুষকে আহ্বান করত, দেশপ্রেমিক ছিল, দেশের জন্য সে স্লোগান দিত। আর সে বলতো আমার 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দিব না। এত ভালো একটা যুবক দেশের জন্য এত খাটা কাটছে, আর ওই জালিমের দলেরা আমার এই ভাইটাকে খুন কইরা দুনিয়া থেকে শহীদ কইরা দিছে। এক হাদি মইরা গেছে, গোটা বাংলার সব মানুষ কাঁদছে। কথা বলেন ঠিক কি না? হাদি ভাইয়ের কপাল কত ভালো, হাদি ভাই মারা গেছে, হাদির জানাজায় সরমনার পীর সাহেব হুজুর গেছে, আল্লামা মামুনুল হক জানাজায় গেছে, দেশের সব বড় বড় আলেম উলামারা জানাজায় গিয়ে হাজির। এরপরে কত মানুষ যে জানাজায় হয়েছে আপনারা সবাই মোবাইলে দেখছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই দেখছেন। আমার আপনার ভাই হাদিকে মারছে, আর বুঝাইয়া দিতে চাইছিল 1 হাদিরে মারবে, বাংলার যুবকরা চুপ করে বসে থাকবে। আমরা এই মাহফিল থেকে জানাইয়া দিতে চাই, 1 হাদিকে মারছো, সব যুবক হাদি রূপে রূপান্বিত হবে। 1 হাদিকে তোমরা মারছো, গোটা বাংলার ঘরে ঘরে হাদি জন্ম নিছে। হাদি কেমন মানুষ ছিল একটু বলবো? কথা বলে বলবো?
হাদি যখন মারা গেছে, হাদি জানাজায় মানুষ যাবে, সারাটা দিন রিস্কা চালায়, গরিব মানুষ রিস্কা চালায়, হাদির জানাজায় যাবে, রিস্কাওয়ালা মানুষদেরকে হাদির জানাজায় নামায়া দিছে। মানুষ টাকা বাইর করে রিস্কাওয়ালার ভাড়া দেয়, কই ভাই তোমার ভাড়া নাও। এবার রিক্সাওয়ালা ডাক দিয়া কই ভাই রে কিসের ভাড়া দাও, কই যে আমি ওখান থেকে এখানে আসলাম। এবার রিক্সাওয়ালা ডাক দিয়া কই ভাই আজকের জন্য কোনো ভাড়া নিব না, তুমি একজন ভালো মানুষের জানাজা পড়তে আসছো, আজকে এর খাতিরে আমি হাদি ভাইয়ের জানাজায় যারা আসবে আমি কাউকে আমার রিক্সা থেকে 1 টাকাও ভাড়া নিব না। এরপরে যখন হাদি মারা গেছে, সাংবাদিকরা গিয়া একটা বৃদ্ধা মহিলা দেখে পয়রা কাঁদতে আছে, কি ব্যাপার? ও মহিলা, ভিক্ষুক গরিব মহিলা কান্না করে। এইবার ডাক দিয়া কই মহিলা রে তুমি কেন কাঁদতে আছো? মহিলার সাংবাদিকের প্রশ্নের উত্তরে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে কই ভাই সেই হাদি যারে মারছে সে অনেক ভালো মানুষ ছিল। কই তুমি ভিক্ষুক গরিব মানুষ তুমি কিভাবে জানো? এবার মহিলা কান্না করে কই সাংবাদিক ভাই ওই যে হাদিস নামের সন্তান, আমি একজন গরিব মানুষ ভিক্ষা করি আর সারাদিনে 10-5-100-200 টাকা যা পাই তাই আমি ভোগ করি, কিন্তু ওই যুবক হাদিটা প্রত্যেক মাসে মাসে গিয়ে আমার বাড়ি আমার খোঁজ নিত, প্রত্যেক মাসে আমার 1000 করে টাকা দিত, আমার মাথায় হাত দিয়ে আমার সান্ত্বনা বলে দিত, আমার সান্ত্বনা দিত, কই মা আপনি টেনশন করবে না, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার পিছে আমি হাদি নামক সন্তান আছি। ওই গরিব মানুষ ভিক্ষা করে চোখের পানি ছেড়ে ছেড়ে হাদির জন্য কান্না করে। বাংলাদেশের এমন কোন মানুষ নাই কান্না করে নাই, সব আলেম উলামারা কান্না করে হাদির জন্য দোয়া করে। কত উলামায়ে কেরাম যেখানে বয়ানে যায় হাদির জন্য দোয়া করে। হাদির কপালটা কত ভালো, সে রাজনীতিতে গিয়া নির্বাচন করতে পারে নাই, কোন এমপিও হন নাই। অতীতে কত এমপি মারা গেছে, এত লোক জানাজাই হয়েছে, এই লোকটা তো এমপি হতে পারে নাই, শুধু হক পথে চলতো, গরিব অসহায়দেরকে সহায়তা করতো, আশ্বাস দিত। এই জন্য দেশের মানুষ তার এত পরিমাণ মোহাব্বত করছে, সমস্ত মানুষ এখন হাদির জন্য দোয়া করতে আছে। ওয়াতাওয়াসাউ বিল হক, ওই হাদি মানুষকে সত্যের হকের দাওয়াত দিত, বলে তো জালেমের দলেরা হাদিকে শেষ করে দিছে। এরপরে আমার তেলাওয়াত কি আয়াতের 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, বান্দা সমস্ত কাজে তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। এই সবর যদি করতে পারো তোমার আমার দাম বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বান্দা মুসিবতে পইরা গেছে, সাথে সাথে বান্দা সবর কইরা নিছে, কঠিন রোগ হইছে, বান্দা সবর ইখতিয়ার করছে। বান্দা যত বড় মুসিবতে পড়ে সবর করে করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যখন সবর ইখতিয়ার করবেন 4টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না। আর 4 গুণ যার ভিতরে থাকবে না সেই হলো ক্ষতিগ্রস্ত। কারণ আপনার আর আমি মরতে হবে কি হবে না? আরো জোরে, মরতে হবে কি হবে না? মরতে হবে ভাই, কবরে সবার যেতে হবে। আপনি দুনিয়াতে যাই করেন, যেই নেতার পিছে ঘোরাঘুরি করেন, যেই দলের আপনি হন না কেন, আপনি যত বড় এমপি আর মন্ত্রী হন না কেন, যত বড় দেশের বাদশা হন না কেন, দেশ চালাইতে চালাইতে একদিন আপনার স্থায়ী ঠিকানা হবে কোথায়? আমাদের সকলের নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর দেশটা চালাইছে, এখন আমাদেরকে সারিয়া নেত্রী গিয়া কবরে ঘুমাইতেছে, কথা বলেন ঠিক না?
ওই আল্লাহর বান্দিটা দেশটা সুন্দরভাবে চালাইছে। আল্লাহর বান্দির জন্য সব উলামায়ে কেরাম দোয়া করছে, বলতে কিনা? উনার যারা যায় সবাই হাজির কেন? কই মহিলাটা ভালো ছিল, দুইটা মহিলাই দেশ চালাইতো, একটা দেশ তারা খাইছে। আজকে ওই মহিলারে বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত পালাইতে হয়েছে। কেমন জিন্দেগি তুমি গঠন করলা? কি অত্যাচার জানি করছে আমাদের বড় বড় আকাবিরা উলামাদেরকে। আপনি মানুষকে কষ্ট দিবেন, দুনিয়াতে আপনি সুখ পাবেন না। তো বলতেছিলাম হক পথে চলবেন, দুনিয়া তো আপনার সম্মান, আখিরাতও আপনার সম্মান। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলে সে ক্ষতিগ্রস্ত না, সে হবে জান্নাতের মেহমান। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে নাকি ওই সূরাটা সমস্ত মানুষের জন্য, এই সূরাটাই হলো হেদায়েতের জন্য যথেষ্ট। যারা হেদায়েত খুঁজে, ইমাম শাফি জানাতে ও দুনিয়ার মানুষ, সূরা আসরের উপরে আমল করো। ওই সূরা আসরের উপর তুমি আমল করতে পারো, তোমার জন্য সূরা আসর হচ্ছে হেদায়েতের জন্য যথেষ্ট। আমার আপনার ভাই, রঙের দুনিয়া কয়দিন থাকবা? ও আমার প্রাণের যুবক ভাই, এবার একটু প্রশ্ন তোমাদেরকে করি। তুমি আর আমি বড় যুবক মানুষ, আমি একটা যুবক সন্তান, তুমি একটা যুবক মানুষ। আমার আপনার চুল এখন কালো, কিছুদিন পরে সাদা হয়ে যাবে। এখন শরীরে শক্তি আছে, এখন হাত পাও শরীরে খুব শক্তি আছে, শরীরে তেজ আছে, পাওয়ার আছে, আমাদের শক্তি অনেক ভালো। কিছুদিন পরে আপনার আমার শক্তি থাকবে, কথা বলেন থাকবে? ওরে আমার যুবক ভাই, তুমি তোমার দাদা মুরব্বির দিকে তাকাইয়া দেখো। তোমার আমার মতো তোমার দাদাও তো একটা যুবক ছিল, আজকে তোমার দাদা বৃদ্ধ হয়ে গেল। দাদার সুন্দর কালো চুলটু পাইকা গেছে, সুন্দর শরীরটা একবার নরম হয়ে গেছে, চামড়া ফুটা হয়ে গেছে, আর শরীর থেকে গোশত একবারে শেষ হয়ে যাচ্ছে, হাড্ডি থেকে গোশত চাইরা দিছে। আবার কোন একদিন জানি মিস্টার আজরাইল হাজির হবে, কি হবে না? ও আমার যুবক এলাকার মুরব্বী বাবা, হাতে পায়ে দইরা বলিয়া যাই রে যুবক ভাই, ও মুরব্বী বাবা, দাড়িটা পায়ে গেছে, চুল পায়ে গেছে, এখনো তুমি কোথায় ঘুরো? মুয়াজ্জিন তোমার আজান দিয়া মসজিদে নিতে পারে না। এ মুরব্বী বুড়ার দল, তোমাদের হাতে পায়ে দইরা বলিয়া যায়, এই দুনিয়া তো বহুত তুমি বুক করছো, অনেকদিন তোমার সময় পাইছো, তোমার ওই সাদা কালো চুলগুলো সাদা বানাইয়া দিছো, কালো কালো দাড়ি গিলো তোমার সাদা হইয়া গেছে। আর কত নাফরমানি করবা, আর কত আল্লাহ ভুলে থাকবা, আর কত নবী ভুইলা তুমি চলবা, আর কয়দিন চলবা? ও আমার মুরব্বী বাবা, এক পাও তোমার কবরে চইলা গেছে, হঠাৎ করে কোনদিন তুমি শেষ হয়ে যাইবা। যুবক ভাইরে, তুমি মনে করছো আমি বুড়া হইয়া মরবো, আমি আরো পরে ইবাদত করব? না রে যুবক ভাই, না না, তুমি তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক কবরে চইলা গেছে। একই স্কুলে পড়তা, একই ক্লাসে কত যুবক ভাই পড়তা, কত বন্ধু ছিল, স্কুল জামানায় কত বন্ধু ছিল, ছোটবেলার কত বন্ধু ছিল। খোঁজ খবর নিয়ে দেখো তোমার এক বন্ধু আজকে দুনিয়ায় নাই। যুবক ভাইরে, হাতে পায়ে ধরিয়া তোমারে বলিয়া যায়, আবার কখন তোমার আমার নিকট আজরাইল চলিয়া আসে। তোমার আমার আজরাইল আসিয়া কখন জানি রুহটা নিয়ে দৌড় মাইরা চলিয়া যায়। এরে যুবক, তুমি কার জন্য পাগল হইছো? যুবক, তুমি স্ত্রীর জন্য পাগল। হয় দেখবা তুমি যখন মইরা যাবে, তোমার স্ত্রী তোমার আর থাকবে না। এত মহব্বত করো তোমার স্ত্রীকে, যখন তুমি মরিয়া যাইবা, তোমার স্ত্রী বলবে না, ও এলাকার মানুষ, আমার স্বামীটারে 2 দিন রেখে দাও, আমি আমার স্বামীরে দেখবো। তোমার ভাই বলবে না, আমার ভাইটাকে 2-1 দিন রেখে দাও। বন্ধু বলবে না, আমার বন্ধুকে রেখে দাও। মা এত মহব্বত করে
এরপরও মা বলবেন আমার সন্তানটারে রেখে দাও, আমি 2টা দিন মনটা ভরে দেখবো। বাবা বলবেন আমার আদরের সন্তান, তোরা আমার সন্তানকে কবর দিবে না, আমার সন্তানকে 2টা দিন রেখে দাও, আমি মনটা ভরে দেখে নাই। না না না, যখন আপনি মারা যাবেন এলাকার মানুষ আপনাকে কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইবে। যুবক বন্ধু, একটু দিলের কানটা লাগায় শুনো রে যুবক, ও মুরব্বী বাবা একটু শুনো, হাতে পায়ে দইরা বলিয়া যায়, আজকে ওই মাহফিল থেকে একটু সবক নিয়ে যাও, আর একটু তওবা করবা। দুনিয়াতে যাই করলাম এখন থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলতেছিলাম ভাই, কবরে যেতে হবে। আপনি যতই দুনিয়ায় যত যাই কিছু করেন না কেন, যতই ঘোরাফেরা করেন না কেন, আপনার আমার শেষ ঠিকানার নাম কি? কবর যখন আপনাকে ডাক দিবে, কবর সকাল সন্ধ্যা আপনাকে ডাকে, এ দুনিয়ার মানুষ তুমি এখন কোন পথে চলতে আসো রে মানুষ, একদিন তুমি আমার ঘরের বাসিন্দা হইবা। ও কোটিপতি ভাই, টাকার পাহাড় নিয়ে তুমি চলো, বিল্ডিং এর তোমার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। এ গরিব দুঃখী ভাই সবাই রে কবরে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, সবার ঠিকানা আমার কবরের মধ্যে যেতে হবে। কবরে যে যাইবা, কবরের জন্য একটু তৈয়ার হইয়া যাও। এ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর একটা ঘর। কবর তো সাপ বিচ্ছুর ঘর, কবর তো পোকামাকড়ের ঘর। এ স্বল্প নদারের যুবক ভাই, ও পর্দানিশীল মা, এখনো যারা মাইকের আওয়াজ আমার শুনতে পাচ্ছেন, বলি মা, মারে মা, আপনি ছিলেন একটা টকটকে যুবতী রে মা, এখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন। যে যুবক বন্ধা দিলের কানটা লাগায় শুনো, ওই এলাকার যুবতী বোন, দিলের কানটা লাগায় শুনো রে বোন, তোমার বাবা তোমার এখন যে সম্মান করে, যে আদর স্নেহ করে, বাবার ঘরে আসো, মনে করছে বাবা তোমার চিরজীবন ঘরে রাখবে। না না না, যখন প্রাপ্ত বয়স্ক হইবা, বিবাহের উপযুক্ত যখন বোন তুমি হইবা, তোমার এত মহব্বত করতো তোমার বাবা তোমার মা, একটা সন্তান দেখে তার ঘরে তোমারে উঠাইয়া দিবে। ওই দিন তোমারে সুন্দর ভাবে আনুষ্ঠানিক ভাবে সুন্দর করে সাজাইয়া, বাবা বাজার থেকে সুন্দর দামি পোশাক পরাইয়া, লাল শাড়ি পরাইয়া যুবতী বোন তোমারে অন্যের ছেলের হাতে তুইলা দিবে। তুমি মনে করছো আজকের যে বাসর রাত্রি তোমার খুব সুন্দর একটা রাত কাটছে। ওরে আমার বোন, দিলের কান্ডা সুন্দরে বোন, একদিন তোমার যে তোমার বাবা লাল কাপড় পরে আর স্বামীর ঘরে দিছে, তুমি স্বামীর ঘরে যাওয়ার পর আরেকদিন ওই স্বামীর ঘর থেকে তোমার সাদা কাপড়ের 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ও যুবতী বোন তোমার অন্ধকার কবরে নিয়ে যাইবে। যুবক বাইরে, তোমার অন্ধকার কবরে সাদা 3খানা কাপড়ের প্যাকেট বানায়া তোমারও নিয়ে যাইবে। যত মানুষ আছে পুরুষ মহিলা সবার আখিরি ঠিকানা কোথায়? চলবে? হ্যাঁ, বলতেছিলাম ভাই, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমার অন্ধকার কবরে নিয়ে যাবে। যখন তোমার মৃত্যুর ঘোষণা মাইকে দিয়া দিবে, অমুক ঘরের সন্তান যুবক নাই, অমুক যুবকের বুড়া আব্বার নাই, অমুকের মেয়ে নাই, অনেকের স্ত্রী নাই। এই এলান যখন চুকানে শুনবে যুবক ভাই, তোমার এলান যখন শুনবে, তোমার বাবা বলবে, এ কে কোথায় আসো রে, তাড়াতাড়ি আমার ওই সন্তানের কাপড়ের ব্যবস্থা করো। একদলকে পাঠাইবে বাজারের মধ্যে সাদা কাপড় কেনার জন্য, আরেক দলকে পাঠাইবে ওই বাঁশের জঙ্গলার মধ্যে ছোট্ট একটা ঘর খনন করার জন্য। একদল বাঁশের জারে দৌড়ায় বাঁশ কাটবে, আরেক দল গিয়া তোমারে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিবে। একদল গরম পানি করবে, একদল সবাই মিলিয়ে রে ভাই সুন্দর করে গরম পানি দিয়া গোসল দিয়া
জনমের মতো গোসল দিয়া, আখিরি গোসল দিয়া, সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের খাট নিয়া তোমারে ওই খাটের উপর তুলিয়া এলাকার মানুষ যখন কাঁধে নিয়া নিয়া যাইবে, তুমি মনে করছো এলাকার মানুষ তোমার সাথে কবরে যাইবে? না রে বাবা, না না না। এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, এ সম্পন্নদারের মানুষেরা শুনিয়া রাখো। যুবক ভাই, হাতে পায়ে ধইরা বলি ভাই, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, কাজে লাগাই ওরে বান্দা। একটু মাঝে মধ্যে চিন্তা করিও, তোমার সবাই মিলিয়া কবরে নিবে, সবাই মিলিয়া কবরে নিবে। কবরে গিয়া তিনজন কবরের ভিতরে নামবে, মনে মনে ভাবছো ওই তিনজন তোমার সাথে কবরে যাইবে? না রে বাবা, না না না। ওই তিনজন কবরে গিয়ে নামবে, খাট থেকে তোমার লাশটারে নিয়া এত সুন্দর যুবক তোমার নামটা মুইসা দিবে। তোমার নাম রাখছে বাবা আব্দুর রহমান। এলাকার মানুষ যখন শুনবে আব্দুর রহমান চইলা গেছে, তোমার নাম আব্দুর রহমান থাকবে না, এলাকার মানুষ তোমার নাম দিয়ে দিবে লাশ। কি ডাকবে? বলবে ওই লাশটারে তাড়াতাড়ি কবরে নিয়ে মাটির নিচে দেওয়ার চেষ্টা করো। যখন তোমারে নিয়ে কবরে রাখবে, তুমি মনে করছো ওই তিনজন মানুষ তোমার সাথে কবরে যাইবে? না না না। কবরে নিয়া তোমার যখন মাটিতে রাখবে, ওই কাফনের বাঁধনটা খুলিয়া তোমারে কবরে রাখিয়া ওই কবরের মধ্যে যখন রাখবে, রাখতে রাখতে পাশের সাটা বিছাইতে বিছাইতে ওই তিনজন লাভ মেরে তোমার থেকে উঠে যাইবে। আহারে, এখন দুনিয়াতে তোমার বন্ধু বান্ধবীর কোনো অভাব নাই, তোমার নেতা যারা আছো তোমার পিছে জনগণের অভাব নাই, এমপি যারা আছো ভক্তের অভাব নাই, মন্ত্রী যারা আছো লোকের কোনো অভাব নাই। কিন্তু না রে বান্দা, না না। মরার পরে তোমারে কেউ চিনবে না, সবাই মিলিয়া তোমারে অন্ধকার কবরে রাইখা তোমার উপরে বাঁশের চাটাই বিছাইয়া ওই মাটি চাপ দিয়া সবাই যখন কবরে তোমার মাটির নিচে রাখবে, আর যখন সবাই মাটিতে রাখিয়া লাভ মেরে উইটা যাবে, তোমার সাথে কেউ নাই রে ভাই, কেউ নাই। অন্ধকার ঘোর কবরের মধ্যে রাখিয়া সবাই বাড়ির দিকে রওনা দিয়া দিয়া। ও ভাইরে, একটু চিন্তা করুন, ওই কবরের কথাটা একটু ভাবেন। আমার প্রাণের ভাই, তোমারে অন্ধকার কবরে মাটির নিচে ঝাঁপ দিয়ে রাখিয়া সবাই চলে আসবে। আস্তে আস্তে সবাই যখন চলে আসবে, সাথে সাথে কবরের মধ্যে দুইটা ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, বান্দা রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দে। যখন আপনি উত্তর দিতে পারবেন, তো আপনার কবরে জান্নাতের বাগান হয়ে যাবে। উত্তর দিতে পারবেন না, সাথে সাথে কবরের মধ্যে আযাবের ব্যবস্থা হয়ে যাবে। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া ও নদারের যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এখন থেকে তওবা করিয়া নেন। আর কখনো গুনাহ করব না, আর কখনো অসৎ পথে চলব না, আর কখনো নামাজ ছাড়ব না। তওবার নিয়ত কার কার আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের তওবার আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সকলের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবাইকে খাঁটি ইমানদার বানায় কবর নিয়েন, বলেন আমিন। ও দয়ার মালিক আল্লাহ, তাকাইয়া দেখেন, আয় আল্লাহ রাতের গভীরে, আয় আল্লাহ আমি গুনাহগার বান্দা, তোমার মায়ার বান্দাদেরকে নিয়া আয় আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে তোমার দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করিয়া আমাদের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ
বুদ্ধি দিয়া শ্রম দ্বারা আয় আল্লাহ যে যেইভাবে আল্লাহ সহযোগিতা করেছে মাওলা, এলাকার মানুষের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাকায়া দেখেন আপনার একদল গুনাহগার বান্দা নিয়ে আমি গুনাহগার হাজির। আয় আল্লাহ এই সময়ে কত মানুষ ঘুমাইয়া গেছে। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ আমরা একদল তোমার পাগল মাওলা, জাহান্নামের ভয়ে আয় আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির। মেহেরবানি করিয়া সকলের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ শয়তানের দুখার মধ্যে পড়ে কত গুনাহ করছি রে মাওলা। আয় আল্লাহ গুনাহের দিকে যদি আপনি একবার তাকান জাহান্নাম ছাড়া কোনো উপায় না। আয় আল্লাহ আমরা তো বড় দুর্বল ইমানদার। আয় আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া আয় আল্লাহ রহমান নামের দয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের সকল জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের খাতিরে মাওলা এই এলাকার মধ্যে তুমি রহমত আর বরকত দান করে দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রহমতের হাওয়া চালু করে দেন। আয় আল্লাহ এই এলাকার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে, মুরব্বীদেরকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করে নেন আল্লাহ। এলাকার কত যুবক ভাই তোমার দরবারে হাত তুলছে রে মাওলা, আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নেন। আয় আল্লাহ যুবকদেরকে তুমি ওমরের মতো বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ পর্দানিশীর কত মা বোন হাত তুলছে মাওলা, মা বোনদের তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ। সকলের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইমানদার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ এইখানে যারা হাত বাড়াইছি মাওলা, আয় আল্লাহ জানি না এই হাত তোলাদের মধ্যে কার জানি মা দুঃখী নাই, বাবা নাই। মাহফিল শেষে অনেকে ঘরে গিয়া দেখবে মা নাই, অনেকে বাড়িতে গিয়া দেখবে মা দরজা খুলে সন্তানের অপেক্ষার মধ্যে বসে আছে। আয় আল্লাহ এলাকার যাদের মা জীবিত আছে বাবা জীবিত আছে আল্লাহ মেহেরবানি করিয়া সমস্ত মা বাবাদের হায়াতের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ জানি না এই এলাকার যুবক ভাইদের কার বাবা নাই, এই হাত ওনাদের মধ্যে কার জানি মা দুঃখী নাই। আয় আল্লাহ যার মা নাই সে বুঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস। ওই যে কবে মারে বাবারে কবর রাখছে, ওই বাবার মতো চেহারা তো আর কাউরে দেখা যায় না। যেই মা আমাদের জন্য এত কষ্ট করছে রে মালিক, আয় আল্লাহ বাসায় গিয়া দেখবে মা নাই। আয় আল্লাহ মা হারা বেতা নিয়ে সন্তান হাজির তোমার দরবারে মাওলা রে। ওই মা বাবার কবর গুলারে মাফ করে দেন আল্লাহ। মার কবরের মধ্যে আযাব দিয়েন না রে আল্লাহ, বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না আল্লাহ। এলাকার যত মানুষ কবরের মধ্যে শায়িত আছে মাওলা, আমার সামনে পিছনে ডানে বামে যত মানুষ অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, সকলের কবর গুলার আপনি মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের খাতিরে সকলের কবরকে মাফ করে দেন আল্লাহ। সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দেন।
আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মাদ্রাসার আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাদ্রাসার মধ্যে যে বা যারা সহযোগিতা করতেছে করবে মাওলা সবাইরে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার তুমি দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত হাওয়াইজ তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে মাওলা সমস্ত প্রয়োজন আপনি কুদরত থেকে মিটায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা থেকে ছাত্ররা পাগড়ি নিয়েছে মাওলা, হাফেজে কুরআন হইয়া বাইর হয়েছে মাওলা, তাদের কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসারে কেন্দ্র করে এলাকার মধ্যে তুমি রহমার বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসারে তুমি ছাত্র দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। মাদ্রাসার বড় হুজুররা আপনি কবুল করেন আল্লাহ, তার হায়াতের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ।